নবী বলে খাদিজা রে তুই আমার কথা চিন্তা করিও না। ও খাদিজা, হাসরের মাঠে আমি নবী তোমারে খুঁজিয়ে খুঁজিয়ে আমি জান্নাতে পৌঁছাইয়া দেব। খাদিজা একদিন বলে নবী গো, আল্লাহ নবী বলে খাদিজা রে তুমি কোনদিন আমার কাছে কোনো কিছু চাও নাই। ও খাদিজা, তুমি একটা জিনিস আমার কাছে চাও রে খাদিজা। খাদিজা বলে নবী গো, আপনি আমার দয়ার নবী, মায়ার নবী, আপনি গরিব নবী, আমি কি চাবো গো নবী, আমি একটা জিনিস আপনার কাছে চাই। খাদিজা কেন্দে কেন্দে কয় স্বামী গো, আমি শাড়ি চাই না, গয়না চাই না, টাকা চাই না। ও স্বামী, একটা জিনিস আমি আপনার কাছে চাই, হাসরের মাঠের দিন যখন বিচার শুরু হয়ে যাবে, ইয়া নাফসি শুরু হয়ে যাবে, ও নবী ওই দিন আমি খাদিজা কাঙ্গালের মতো ঘুরব। নবী রে, কাঙ্গাল খাদিজা হয় আমি কার কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরব? ও নবী, আমি খাদিজা রে ওই দিন খুঁজিয়া খুঁজিয়া আপনি নবী বলেন আমার জান্নাতে পৌঁছাইবেন কিনা। নবী আমার বলে খাদিজা রে, মক্কা নগরে আমার যখন কেউ ছিল না, আমি দ্বীপের মতো হয়ে ঘুরতাম, দাঁড়ে দাঁড়ে ঘুরতাম। ও খাদিজা, ওই দিন তুমি আমার ধন সম্পদ গুলো বিক্রি করি আমার কাছে টেনে নিয়েছো। ও খাদিজা, তোমার কথা আমি বলতে পারি না রে খাদিজা, তোমার কথা আমি কোনোদিন বলতে পারি না রে খাদিজা। আমি হাসরের মাঠে নবী কথা দিলাম, তোমারে খুঁজিয়া খুঁজিয়া বাহিনী করিয়া আমি নবী তোমার জান্নাতে পৌঁছাইয়া দিব। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা আছে না? আমার মা বোনেরা আছে? আমার মা এবং বোন ভালো করে শুনুন, আল্লাহর নবী ঘোষণা করে বলেন যে নারীগণ দুইটা আমল করবে। কয়টা আমল? দুইটি আমল যদি করে আমি নবী ঘোষণা করিলাম হাসরের মাঠে খুঁজিয়া খুঁজিয়া তাদেরকে আমি জান্নাতে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা কারণ যদি বলতে যাই সময় লেগে যাবে, ইনশাআল্লাহ কারণ যদি বলতে যাই সময় লেগে যাবে। তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করবে না, সময় লেগে যাবে। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ হাসরের মাঠে কথা বলবে না, সময় লেগে যাবে। আমার যদি আবার গাজীপুর জেলায়, গাজীপুর থেকে যদি আবার সিরাজগঞ্জে আসে, আমার যদি আবার আনেন, পয়েন্ট করে রাখবেন এই ঘটনাগুলো, আমি সুন্দর করে আমি আপনাদের খুলে খুলে বলবো। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাসরের মাঠে তোমার যে যুবকরে প্রশ্ন করবে, যুবক তোমার আমি অল্পই দিয়েছিলাম, সর্বপ্রথম প্রশ্ন করবে তোমার জীবনটা কোন কাজের জন্য ব্যয় করেছিলা, সর্বপ্রথম টাকা পয়সা ইনকাম করেছিলা কোন কাজের জন্য ইনকাম করেছিলা। এ যুবক, এত টাকা পয়সা ইনকাম করেছো, খরচ করেছো কার জন্য? পরিবারের জন্য খরচ করেছো, ছেলে মেয়ের জন্য খরচ করেছো। ও জীবনকে প্রশ্ন করা হবে তোমার আল্লাহর ঘরের জন্য দান করেছো কিনা, মসজিদের জন্য দান করেছো কিনা। সরকার মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। এই আসিয়া খেলে প্রেমের খেলা, আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা।
আসমান হইতে আওয়াজ হইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আরে বহু দূরে মদিনা আরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ মিটাও মনের বাসনা লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আসলে মাইকের সাউন্ড খুবই ডিস্টার্ব। আসলে এই মাইকের আওয়াজ আসলে আমার কানে বাজে খুব কম। মাইকের সাউন্ড হবে কনকনা। হুজুর কথা বলবে, সাউন্ড হবে কনকনা, সাউন্ডের কোনো ই নাই। আমরা প্রায় দিনই প্রোগ্রাম করি, অনেক দূরে প্রোগ্রাম করি, জার্নি করার পরে প্রোগ্রাম করি, দূরে দূরে যাই। আমাদের তো একটা মাইকের জীবন জান। মাইক যদি ভালো না হয় তাহলে কথাও সাউন্ড চাপ দিয়ে জোরে বলতে হয়। যাই হোক, ধৈর্য সহকারে শুনবেন। আজকের ছোট পোস্টার নাই, সিরাজগঞ্জ জেলা মনোহরপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে ৭ম বার্ষিক বিরাট ওয়াজ মাহফিল। মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ইউনুস শেখ, বিশিষ্ট সমাজসেবক। সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মমিন, বিশিষ্ট সমাজসেবক। প্রধান অতিথি আব্দুল মান্নান তালুকদার, সাবেক সংসদ সদস্য। প্রধান মেহমান জনাব দুলাল হোসেন দুলাল খান, উপদেষ্টা জেলা বিএনপি সিরাজগঞ্জ। আজকের প্রধান বক্তা আমার চোদ্দীয় বড় ভাই পীরজাদা হযরত মাওলানা আজিজুল হক বগুড়া। আমার পূর্বে বয়ান পেশ করেছেন আমার চোদ্দীয় ভাজন, আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আলী আকবর আনসারী পেশ ইমাম, অর্থ ইমাম এবং অর্থ মসজিদের। ওনার সাথে আমার সেই প্রোগ্রাম হয়েছিল টাঙ্গাইল বাইপাস মোড়ে। ওখানে আমি প্রধান বক্তা ছিলাম, উনি দ্বিতীয় বক্তা ছিলেন। তখন উনি আমার কার্ডটা, ভিজিটিং কার্ডটা রেখে দিয়েছিলেন, যদি কখনো সময় পাই হুজুর আপনি আমার এলাকাতে মাহফিল করে আসবেন। আমি সেই কথা রক্ষা করার জন্যই আমি আসলে এসেছি, অনেক কষ্ট করে। আলেম আমাকে ভালোবাসবেন। আমি আসলে আজেবাজে সময় নষ্ট করব না, আমি সরাসরি মূল আলোচনায় চলে যাব এবং আপনারা সকলেই ধৈর্য সহকারে শুনবেন, অবশ্যই ইনশাআল্লাহ কাজে লাগবে। সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত আমি তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে
জমিনের ভিতরে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, কিন্তু তোমরা কখনো জিনা করিও না, জিনার কাজে যাইও না। যদি তোমরা জিনা করো, জিনাকারীকে আমি কখনো মাফ করব না। জিনাকারীকে অবশ্যই খারাপ কাজ, নিকৃষ্টতম কাজ। যদি তোমরা জিনা করো বান্দা, পরস্পর ভালোবেসে জিনা করো, জিনা যদি করো তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছি। সবাই জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। সোনার ভাইরা আমার, সোনার বন্ধুগণ আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গভীর রাত্রিবেলা বের হয়ে গেছেন এলাকা পরিদর্শন করার জন্য। যখন এলাকা পরিদর্শন করার জন্য বের হয়ে গেছে, এমন সময় দেখে জঙ্গলের ভিতরে এক যুবক ব্যক্তি করুণ সুরে কান্না করে। কান্নার আওয়াজ হযরত ওমর ফারুকের কানে এসে বাড়ি লেগে যায়। হযরত ওমর ফারুক বলে, এত রাত্রি বেলা কোন ব্যক্তি করুণ সুরে কান্দে? কে যুবক রে, কে তোমার পরিচয়? গভীর মনোযোগ, আমি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের বিশ্লেষণ করে আমি অষ্টা টান দিয়েছি। গভীর মনোযোগ সহকারে শুনবেন, ধৈর্য সহকারে বাজান আমার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গভীর রাত্রিতে বের হয়েছেন, দেখে কান্নার আওয়াজ, কে যেন করুণ সুরে কান্না করে জঙ্গলের ভিতর বসে বসে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যক্তির কাছে চলে গেলেন, যায়া বলিলেন, কি যুবক, কি তোমার পরিচয়? কেন তুমি কান্না করো? যুবক বলে, এত বড় পাপ করেছি, এত বড় গুনাহ করেছি, এই গুনার খবর আপনাকে বলা যাবে না। এত বড় গুনাহ করেছি, এই গুনার খবর আমি স্যার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই গুনার জন্য, পাপের জন্য আমি কান্দি। আমার গুনাহ খাতা কি আল্লাহ তাআলা মাফ করবেনি? আমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না, আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমর বলে, যুবক রে, তুই আমারে বলো, কত বড় গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো? যুবক বলে, গুনার খবর আমি আপনাকে বলবো না, আপনাকে আমি বলতে পারবো না। ওমর বলে, যুবক রে, যদি আমার কাছে বলতে তুমি ভয় পাও, চলো তোমারে নিয়ে যাই আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, মায়ার নবী, দয়ার নবীর কাছে তোমাকে আমি নিয়ে যাই, চলো। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।